السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে দয়া করে দুনিয়াতে আশরাফুল মখলুকাত হিসেবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, মুমিন মুসলমান হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আপায় নামদার তাজেদারে মদিনা সরকারে দো জাহাঁ ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন, যে মহামানব যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না, এমন একজন মহান ব্যক্তিত্ব, মহান মানুষের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়াতান দুরুদ পাঠাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনে হাকিমের 114 খানা সূরা 6666টা আয়াতের ভিতর থেকে একটি প্রসিদ্ধ আয়াত আপনাদের মাঝে তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনশন করে, ইন্ডিকেট করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি উত্তম চরিত্র দান করেছি। আপনি সমস্ত দুনিয়াতে যত উত্তম চরিত্র, আদব আছে, আখলাক আছে, সমস্ত আদব আখলাকের আপনি হচ্ছেন আইডল, আইকন, মডেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় চরিত্রবান ছিলেন, চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, যখন নাকি নবী আমার মক্কা বিজয় করে যখন মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, মক্কাবাসী কাফেররা যারা ছিল তারা সবাই দিক বিদিক না পেয়ে ছোটাছুটি করে পাগলের মতো। সবাই বলে আজকে রক্ষা নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসতেছে।
সাহাবাদেরকে নিয়ে বিজয়ের বেশে মক্কায় আসতেছে। আজকে যারে সামনে পাবে কাউকে রক্ষা করবে না, তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দিবে। আমরা মক্কাবাসীরা আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বড় কষ্ট দিয়েছি, এমনকি তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখনো পর্যন্ত সেই সিলসিলা জারি আছে। আমাদের দেশে অনেকে আলেম ওলামাদেরকে তাদের উপরে শাস্ত্রের স্টিম রোলার চালায়, এমন ভাবে চালায় তাদের প্রোপাগান্ডায় আলেম ওলামারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যখন নবী আমার বিজয়ের বেশে আসতেছিল, সবাই দৌড়ায়, নিরাপদ আশ্রয়স্থল তারা তালাশ করতেছে। কিতাবের ভিতরে আসে, সিরাতের কিতাবের ভিতরে একজন বুড়ি মাজা বাঁকা হয়ে গেছে, রাস্তা চলতে পারে না, নিজেই চলতে পারে না। তার খাদ্য সামগ্রী কিছু নিয়ে, পটলা বস্তা নিয়ে ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে পথ চলা শুরু করেছে। নবী আমার দূর থেকে দেখতে পাইলেন বয়স্ক একজন মহিলা, সে বয়সের বারে মাজাটা বাঁকা হয়ে গেছে, কুজা হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন দেখে আস্তে আস্তে নিজে এই মহিলার কাছে গিয়ে উপস্থিত হলেন। হবার পরে সালাম দিলেন, দেওয়ার পরে বলতেছেন, বুড়িমা, ও বুড়িমা, তোমার কি দুনিয়াতে কেউ নাই? তোমার কি ছেলে নাই, মেয়ে নাই? দুনিয়াতে আত্মীয় স্বজন কেউ নাই? বলে কেন? আজকে দেখলাম সবাই পাগলের বেশে দৌড়াচ্ছে, জান বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, সবাই চলে গেছে, তুমি সবার পিছনে পড়ে গেছো, তোমার কি কেউ নাই? এবার বুড়ি চোখের পানি ছেড়ে বলে, বাবা, জানি না তোমার বাড়ি কোথায়, কোন মায়ের সন্তান। আজকে আমার নিজের সন্তান, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাকে রেখে চলে যায়, কেউ আমার সঙ্গে হলো না, কেউ সাথে নিল না। এই বিপদের দিনে তুমি আমার এতটুকু জিজ্ঞাসা করলে, বোনটা খুশি হয়ে গেল, পড়ে গেল। এবার নবী আমার বুড়িমাকে ডাক দিয়ে বলে, গো বুড়িমা, আমি যদি তোমার গাট্টি বস্তা টোপলা যদি আমি নিজে বহন করি, তাহলে কি তোমার কোনো অসুবিধা আছে? তুমি কি বহন করতে দিবা আমাকে? এবার বুড়ি দুই চোখের পানি ছিঁড়ে কাঁদে আর বলে, ও বাবা, তুমি কোন মায়ের সন্তান? কোন মা তোমার পেটে ধরছে? আজকে এই মুসিবতের দিনে আমার নিজের কলিজার টুকরো সন্তান আমাকে ফেলে চলে গেল, তোমারে চিনি না, জানি না, কোনোদিন দেখিও নাই। তুমি যদি আবার এই বিপদের দিনে সাহায্য করতে চাও, যতদিন বেঁচে থাকবো তোমার কথা মনে রাখবো। সোনার ভাইরা, বন্ধুরা রে আমার, নবী আমার বুড়ির টোপলা কাঁধে নিয়েছেন, পিঠে নিয়েছেন। এবার নবী আমার বুড়ির টোপলা পিঠের উপর নিয়ে নবী সামনে সামনে যায়, আর পিছনে পিছনে বুড়ি আসে। যখন নাকি গন্তব্যস্থলে পৌঁছে যায়, যাবার পরে পাহাড়ের গুহার ভিতরে লুকিয়েছিল তার সম্প্রদায়ের লোক, গ্রামের লোক, তারা মাথা উঁচু করে বলে, হায় সর্বনাশ, যেই মুহাম্মাদের ভয়ে আজকে আমরা আমাদের মক্কা শহর ছেড়ে পাহাড়ের গুহাতে এসে লুকালাম, আত্মগোপন করলাম, ওই যে দেখা যায় কি সর্বনাশ করেছে ওই বুড়ি, মুহাম্মাদকে নিয়ে আমাদের গর্তের সামনে হাজির হয়েছে। এই কথা যখন বুড়ির কানে আসছে, বুড়ি পাহাড়ের দিকে ইশারা করে ডাক দিয়ে বলে, ও আমার সম্প্রদায়ের লোক, আমার গ্রামের লোক, আমার আত্মীয় স্বজন, তোমরা একটা কথা ভালো করে শোনো। যদি এটা বাস্তবে এটা সত্য হয়, যার ভয়ে তোমরা এই গ্রাম ছেড়ে আজকে গর্তের মধ্যে লুকাচ্ছ, পাহাড়ের মধ্যে গিয়ে লুকাচ্ছ, আর সে যদি এই মানুষ হয়, মুহাম্মদ হয়, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর জমিনের নিচে আসমান, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে এই ছেলের চাইতে, মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর হয় না। সম্মানিত উপস্থিতি, পাহাড়ের মধ্যে যারা লুকিয়েছিল তাদের কিংকর্তব্য বিমূঢ়, তারা বুড়ির কথা শুনে আশ্বাস পেয়ে মুহাম্মাদের কাছে ছুটে আসলো, নবীর কাছে ছুটে আসলো। এবার নবী আমার ডাক দিয়ে বলে, ও গো মক্কাবাসীরা, তোমরা আমাকে চিনো নাই, আমাকে নানাভাবে কষ্ট দিয়েছো। আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সেজদার মধ্যে মাথা যখন জমিনে রাখছি, আমার মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দিছো, এতে আমার কোনো দুঃখ নাই। আমি তোমাদের জন্য বদদোয়া করি নাই,
তবে আজকে আমি বিজয়ের বেশে মক্কায় আসলাম, আজকেও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সম্মানিত উপস্থিত যে সমস্ত লোক ছিল তারা বলেন, যখন আমরা একটি বারের জন্য মুহাম্মাদের চেহারার দিকে তাকালাম, এত সুন্দর নূরের চেহারা ইতিপূর্বে দেখি নাই। উপস্থিত লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, একদিন রাত্রিবেলা আমি একবার চাঁদের দিকে তাকাই, আমার নবীর চেহারার দিকে তাকাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা কি ব্যাপার, একবার চাঁদের দিকে তাকাও, একবার আমার চেহারার দিকে তাকাও, ব্যাপার কি? আয়েশা ডাক দিয়া বলেন, আমি দেখতেছিলাম, আমি পরীক্ষা করতেছিলাম, যাচাই বাছাই করতেছিলাম, চাঁদ বেশি সুন্দর না আপনার চেহারা বেশি সুন্দর? আমি দেখতে পাইলাম ওই চাঁদের মধ্যেও দাগ দেখা যায়, কেননা আমার নবীর আঙ্গুলের ইশারায় এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। আমি দেখলাম চাঁদের মধ্যেও খত আছে, চাঁদের মধ্যেও দাগ দেখা যায়, কিন্তু আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। সম্মানিত হাজির উপস্থিতি, এমন ভাবে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে সৃষ্টি করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতেছিলেন, উপস্থিত খাদেমরা মহিলারা আপেল কাটতেছিল, সেব ফল কাটতেছিল। তাফসীরের কিতাবের ভিতরে আসে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া ওই সমস্ত মেয়েরা ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলছে, টের পায় না। সুবহানাল্লাহ, এত সুন্দর করে বানিয়েছে। আমাদের দেশের মেয়েরা স্টার জলসা চালু করে নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, মুভি হচ্ছে, তরকারি কাটতে বসছে, ছবি দেখতে দেখতে তরকারি কাটতে কাটতে হাত কেটে ফেলছে, এরকম নজির আছে, বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত মেয়েরা যারা নাকি ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কাটছে, তারা যদি আমার আপনার নবীর চেহারার দিকে একটা বারের জন্য তাকাইতো, তাদের আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তবু টের পেত না। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক जुलैखा थी, तुम्हारी रूए रोशन पर फिदा सारी खुदाई। আমার ভাইরা বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের রূপে গুণে শুধুমাত্র জুলাইখা পাগল ছিল। আমার নবীর সৌন্দর্য রূপে, আদর্শে, চরিত্র, চেহারায় শুধুমাত্র ইউসুফ জুলাইখা নয়, মানব দানব জিন ইনসান পশু পাখি ফেরেশতা এমনকি স্বয়ং আল্লাহ তিনার জন্য দিওয়ানা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুর, মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারেন না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। জানের চেয়েও বেশি তারে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ।